বর্তমানে যারা বিচারপতি হিসেবে আছেন হাইকোর্টে এবং অ্যাপেলেট ডিভিশনে, এদের মধ্যে কেউ কি দুর্নীতিবাজ বা দুর্নীতির অভিযোগ আছে কিনা তাদের বিরুদ্ধে? আমি আপনাকে বলি, এই গত গভর্নমেন্টের আমলেই 3 জন জাজকে বলা হলো যে আপনারা আর বসবেন না, ওদেরকে কনস্টিটিউশন দেওয়া হয় নাই, চিফ জাস্টিস ওদের কোনো বেঞ্চ দেয় নাই। জাস্টিস সালমা মাসুদ চৌধুরী, জাস্টিস ডক্টর রাহুল নাকি তার নাম, আর আরেকজন হইল 3 জনকে বসতে দেন, কোনো বেঞ্চ দেওয়া হয়নি। বেঞ্চ দেওয়া হয়নি। আরেকজন হইল কি জানি, নামটা ভুলে গেছি, ওর নামও ওদের কি জানি, যাই হোক। এবং এই 3 জনরে দীর্ঘদিন কোর্টেও বসতে দেওয়া হয় নাই, বেতনও দেওয়া হয়েছে। আলটিমেটলি দে হ্যাভ রিজাইন। তাদের বিরুদ্ধে হয়তো প্রসিডিং হয়তো এরা টের পেয়ে বা ওদের তো বলা হয়েছে তোমরা বেজ্জত করতে চাই, রিজাইন করে রিজাইন করছে। বা সালমার রিটায়ারমেন্টের বয়স হয়েছিল জানি না, সালমা আমার ক্লাস ফ্রেন্ডই। যাই হোক, ওদের বিরুদ্ধে কিন্তু বাজারে এই বদনামটা ছিল এবং এই কারণে এদের বসতে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে কিছু যাদের ব্যাপারে বাজারে এই কানাঘোষা আসে এবং কয়েকজন বোধহয় বিদায় হয়েছে। কালকে দেখলাম আরেকজনটা বোধহয় আরো 2 মাস বসতে দেওয়া হবে না। এরকম আছে, নাই যে তা না। হয়তো আগে অ্যাকশন হয় না, এখন হইতে পারে। অ্যাকশনটা কি? দে শুড ফেস দি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আর অনেকে করে কি যে এইটা ফেস করার আগে বাবা বেদাল দরকার না, রিজাইন করে বসি। এটা হয় এরকম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগেও হয় নাই, কারা তা তো না, হয়েছে। এটা বিচারের পদ্ধতি। বিচারক দোষ করতে পারবেন না এমন তো কোনো কথা নাই, এটা মানুষ তো, সে তারও তো দুঃসাহস গুণ আছে, কিন্তু তারও তো বিচার করতে হবে। তো বিচার করতে হবে আইন মাফিক, এই জোর জবরদস্তি করে মারপিট করে তো না। তো বর্তমানে যারা আছেন বা আপনি যা 5ই আগস্টের পরে তো অনেকেই নতুন ভাবে নিয়োগ পেয়েছেন, কিন্তু আপনি যাদেরকে চেনেন হাইকোর্টে কিংবা অ্যাপেলেট ডিভিশনে, এদের মধ্যে কারো বিরুদ্ধে অভিযোগ আছে কিনা দুর্নীতির? অনেকের বিরুদ্ধে কিন্তু কথাবার্তা বাড়ে আসে, কথাবার্তা বাড়ে ওঠে, উকিলরা আলাপ করে। অনেকের বিরুদ্ধে আছে, বেশ কয়েকজনের বিরুদ্ধে আছে। আবার এই বেশ কয়েকজনের বিরুদ্ধে থাকার পর আবার এই জাজরাই, বিচারপতিরা, আইন বিভাগের সাথে সংশ্লিষ্টরা বা আইনজীবীরাও বিচার বিভাগ স্বাধীন করার জন্য তারা যুগের পর যুগ আন্দোলন করছেন। তো এই স্বাধীনতা পেয়ে বিচার বিভাগের আদৌ কি বিচার প্রার্থীদের বা ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো ভূমিকা থাকবে? এখন এটা আমি বলি, বিচার বিভাগ অবশ্যই স্বাধীন হওয়া উচিত, না হলে আর স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এখন আপনি বলবেন যে স্বাধীন হলে তো এরা করাপশনে স্বাধীন হয়ে যাবে। করাপশন তো আর সবাই করে না, 2-4 জন করে। আমি জীবনে আমার ছোটবেলার কথা বলি, আমি মহকুমা শহরের ছেলে। আমাদের শহরের মধ্যেখানে মুনসেফ সাহেবের বাংলা ছিল। মুনসেফ সাহেব এখন যাকে এসিস্ট্যান্ট জজ বলা হয়, মহকুমায় এই সিভিল জাজ একজনই ছিল মুনসেফ সাহেব। উনি দেখতাম কোর্টে আসতো, সাথে একজন আবদালি ছাতা ধরা, আর মানুষ রাস্তা ছেড়ে দিত। এটা ভয়ে না, শ্রদ্ধায়। একজন মুনসেফ করাপ্ট হইতে পারে, এটা খুব ভুলেও কল্পনা করে না। কিন্তু এখন হাইকোর্টের জজ কোনটা সৎ ওইটা মানুষে খুঁজে, কোনটা অসৎ ওইটা মানুষে খুঁজে। আর আমাদের মানুষেরও এই খালি ফাড়ি রাস্তা খুঁজে যে একটা ঘুষমুষ দিয়ে কিছু করা যায় কিনা। আমাদের বিচার কেউ যায় না, সব খালি মামলা জিততে চায়। ওই 2 নম্বরই উকিল খুঁজে। এই বিচারকরা অসৎ হয়, উকিলদের ভূমিকা নাই। অবশ্যই যে বিচারককে আপনি অসৎ মনে করেন তারা অ্যাভয়েড করেন না কেন? আমাদের মক্কেলাইসা খুঁজে যে কোন বিচারপতির ছেলে উকিল আছে বা উকিল হবে। আমার 2 ছেলে উকিল, তাদেরও খুঁজে নাই তা না। আমার এবারে সুনামগঞ্জের বাড়িতেও গেছে খুঁজে। এটা মানুষের টেন্ডেন্সি আমাদের, এবং আমাদের 2-1 জনের বিরুদ্ধে এই অভিযোগ আছে। এই যে আপনার 2 ছেলে যখন উকিল ছিল,
এখন আছে। অ্যাডভোকেট তারা যখন ছিলেন, আপনি তো তখনও বিচারপতি। ওরা তো আমার কোর্টে বিচার প্রার্থী হয়ে আসে না। আপনার কাছে যখন এই ধরনের কোনো সুপারিশ যেত, আপনার ছেলেরা কি কখনো সুপারিশ করতেন? নেভার। এই সাহসই ওদের ছিল না। আমি কালকে শুনলাম তার কাছে লোক গেছিল, আমি কালকে এখানে লন্ডন ভিজে শুনলাম, এই সাহস আমার ছেলেদের ছিল না। এটা বাপ, আমি যেটা মনে করতাম এটা বাপ তার ছেলে নষ্ট করবে কেন। আমি দেখছি যে আমার ছেলেরা ছিল, ওয়াব সাহেবের একটা ছেলে লইয়ার, ওনার ছেলের বউ লইয়ার ভালো, এদের বিরুদ্ধে অভিযোগ নাই। দস্তগীর সাহেবের ছেলেটাও ভালো, এই অভিযোগ নাই। কিন্তু আরও অনেকের ছেলে মেয়েদের, মেয়ে নাই ছেলেই বেশি, কাজ কারবার সন্তুষ্টিজনক না। তারা সম্পর্কের ভিত্তিটাকে তারা বাপরে সেল করছে আর বাপ সেটা প্রশ্রয় দিছে। এমনও দেখা গেছে যে ছেলে সনদ পায় নাই, এখনো পায় নাই, সে লক্ষ লক্ষ টাকার মালিক, এখনো পায় নাই কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক, সে বাড়ি বাড়ি করে যেমন আছে। এটা এখন এরা সবাই বোধ জমিদার ছেলে, তাদের বাবার খুব সম্পত্তি ছিল বাপ দাদার। আচ্ছা, এটা তো আমি জানি না, তাই বলবে। এখন আমরা বলছিলাম যে আসলে বিচার বিভাগ স্বাধীন হওয়ার বিষয়, স্বাধীন হলে আপনি বলছিলেন যে স্বাধীন হওয়া প্রয়োজন, এ কারণে যে এতে করে স্বাধীনভাবে কাজ করা যায়। এবং বর্তমান গভর্নমেন্ট আমরা যতদূর পত্রপত্রিকাতে দেখেছি যে এই বিচার বিভাগ তারা স্বাধীন করবেন, এটি তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তো স্বাধীন হওয়ার পর কি হবে? আমার মনে হয় গুণগত কি পরিবর্তন? সবচেয়ে বিচার বিভাগ যদি স্বাধীন হয়, সেটি তো বিচারপতিদের সুবিধা অসুবিধার থেকে আপনার কাছে কি মনে হয় না যে বিচার প্রার্থী যারা তাদের সুবিধা হবে? কিভাবে? আমি বলি, আমি একটা ঘটনা বলি। একজন আসামিকে বেল দেওয়া হয় নাই, প্রথম বেল দেয় নাই জজ সাহেব, পরে বেল দিছে। আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি, আমি ওই জেলার নাম বললাম না। ওমা, এক উকিল সাহেব দরখাস্ত করে বসছে মিনিস্টারের কাছে, জজ সাহেব ঘুষ খাইয়া বেল দিছে। এই মিনিস্টার সাহেব কোনো ইনকোয়ারি না করবে, তার বিরুদ্ধে সাসপেনশন গেছে। জজ সাহেবদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হইলে এটা হাইকোর্টে ফুল বেঞ্চে এটা কনফার্ম করতে হয়। ফুল বেঞ্চে আসতে পরে এটা প্রশ্ন হয়, বলেন যে হয় একটা লোক বেল দিছে, আগে দেয় নাই পরে দিতে পারে, বেল একবার দেয় না বলে আরেকবার দিতে কথা নেই, এই জন্য তারা করা বলবো নাকি আমরা? এই যে এরা এই যে দুটানা, একজন সাবঅর্ডিনেট জাজ সে মিনিস্ট্রিরও কন্ট্রোলে থাকে, হাইকোর্টেরও কন্ট্রোলে থাকে, এটা একটাই আনা উচিত, হাইকোর্টে আনা উচিত, মিনিস্ট্রি গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে না। আমার কথাটা নেই, এরা যদি কারাপশন করে বিচার বিভাগ অ্যাকশন নেবে। এখন দেখা যায় যে আপনি অ্যাকশন নিতে যাবেন তো মিনিস্ট্রি কয়েক কথা, আমরা ফুল কোর্ট মিটিং আর কথা বলছি। আমরা যে প্রায়শই শুনি যে বিচার বিভাগ আসলে স্বাধীন, রাজনীতিবিদরা বিশেষ করে ক্লেম করে থাকেন, বিশেষ করে গত সরকারের সময় এটা আমি যেটা বলি, বিচার বিভাগ স্বাধীন নয়। ওনারা বলতে চান যারা, হ্যাঁ ওনারা তো স্বাধীনভাবে কাজ করতেছে, কিন্তু এই স্বাধীনতা সেই স্বাধীনতা নয়। আপনি যদি স্বাধীনই হইতো, বিগত দিনের কাজকর্মগুলো আপনি খেয়াল করেন, আমি আর এর চেয়ে বেশি কিছু বলবো না। মানুষের সেই আস্থাটা নষ্ট হয়ে গেছে, মানুষের শ্রদ্ধাটা নষ্ট হয়ে গেছে। বিচার বিভাগের প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল, মানুষের আস্থা ছিল, তো ওইখানে গেলে আমি বিচার পাবো, বা এখানের যারা কাজকর্মী আছে এদের মান সম্মান আছে, এটা মানুষের কাছে কিন্তু কিছু কমছে।